অম্বুবাচীতে আমরা কি কি কাজ করব না এবং অম্বুবাচী হিন্দু ধর্মের একটি বাৎসরিক উৎসব, তা আমরা আজকে ভিডিওতে জানতে পারবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই সময় কৃষিকাজ বন্ধ রাখা হয়। জমিতে লাঙ্গল চালানো, জমি খোঁড়া এই সময় করা উচিত নয়। লোহা পেটাই কিংবা লোহার জিনিস আনবেন না। ভুলেও কেউ সাপকে আঘাত করবেন না। অম্বুবাচীতে বৃক্ষরোপণ করতে নেই। গাছ ও পড়াবেন না, কাটবেনও না। অবিবাহিত মেয়েদের গাছে ফুল তোলা নিষিদ্ধ। অম্বুবাচী 3 দিন কোনো মাঙ্গলিক কাজ করতে নিষেধ করা হয়। এই বিয়ে, পুজো, গৃহপ্রবেশ, বাড়ি বা জমি কেনা বেচা করতে নেই। সময়ে মন্ত্র পড়ে পুজো পাঠ করবেন না। কেবল ধূপদীপ দেখিয়ে ঠাকুর প্রণাম করে নিন। বিশেষ প্রয়োজন ছাড়া অম্বুবাচীর মধ্যে কোথাও যেতে বারণ করা হয়। নদীতে স্নান করা কিংবা খোলা জলাশয়ে স্নান করা উচিত নয়। এই সময় কোনো শ্যাম্পু বা সাবান চুলে লাগাবেন না। অম্বুবাচী হিন্দু ধর্মের একটি বাৎসরিক উৎসব যা কামাখ্যা মন্দিরে পালিত হয়। এই সময় দেবী কামাখ্যার মাসিক ধর্ম ঋতুস্রাব উপলক্ষে মন্দির বন্ধ থাকে এবং এটি উর্বরতা ও প্রকৃতির চক্রের প্রতীক হিসাবে উদযাপিত হয়। কামাখ্যা মন্দির, যা 51টি শক্তিপীঠের মধ্যে একটি, এই উৎসবে বিশেষ তাৎপর্য বহন করে। চলুন অম্বুবাচীর কাহিনী সম্পর্কে কিছু জানা যাক। হিন্দু বিশ্বাস অনুসারে আষাঢ় মাসের 7 তারিখে মৃগশিরা নক্ষত্রের 3টি পাদও শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা রজস্বলা হন, যা অম্বুবাচী নামে পরিচিত। এই সময়কালে কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে দেবীর মাসিক ধর্ম হয় বলে বিশ্বাস করা হয় এবং সেই কারণে মন্দিরটি বন্ধ থাকে। কিছু লোক বিশ্বাস করেন যে এই সময়ে মন্দির থেকে লাল রঙের তরল, যা ভক্তরা মায়ের রজস্রাবের রক্ত বলে মনে করেন, নির্গত হয়। অম্বুবাচীর সময় ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারেন না এবং এই সময়ে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ। অম্বুবাচী শেষ হওয়ার পর মন্দির পরিষ্কার করে দেবীর পূজা করা হয় এবং তারপর ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। কামাখ্যা মন্দির, যা দেবী সতীর যোনি স্থানে অবস্থিত, তাই এটি উর্বরতার দেবী হিসাবে পূজিত হয়। এটি উৎসবের প্রকৃতি এবং নারীর উর্বরতা শক্তি উদযাপন করা হয়। অম্বুবাচী মেলা, যা লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে, এই সময়ে কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয়। সুতরাং অম্বুবাচী উৎসবটি কামাখ্যা মন্দিরের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দেবী কামাখ্যার মাসিক ধর্ম এবং প্রকৃতির উর্বরতা চক্রের সাথে জড়িত। অম্বুবাচী বর্ষাকাল এবং পৃথিবীর উর্বরতার সাথে সম্পর্কিত। এটি বিশ্বাস করা হয় যে এই সময়ে বৃষ্টির মাধ্যমে পৃথিবীর নতুন জীবন ধারণের জন্য প্রস্তুত হয়। অম্বুবাচী দেবীর কামাখ্যার মাসিক ঋতুচক্রের সময় হিসাবে বিবেচিত হয়। এই সময়ে কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে অবস্থিত দেবী কামাখ্যার বিশেষ পূজা করা হয়। অম্বুবাচী উৎসবটি তান্ত্রিক ঐতিহাসিক একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সময়ে তান্ত্রিক সাধকরা বিশেষ পূজা আরাধনা করেন। অম্বুবাচী 3 দিন অম্বুবাচীকাল ভূমিকর্ষণ, বীজ বপন এবং অন্যান্য শুভ কাজ করা থেকে বিরত থাকা হয়। এই সময় কামাখ্যা মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকে এবং চতুর্থ দিনে তা পুনরায় খুলে দেওয়া হয়। নমস্কার।